কোঅর্ডিনেশন কমিটির মিছিল নিয়ে ফের ধাক্কা রাজ্যের। হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার রায় বহাল। রেল মিউজিয়াম থেকে নবান্ন বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করতে পারবে বলে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। নবান্নের বাসস্ট্যান্ডের কাছে মিছিল ও মিটিংয়ের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের কোঅর্ডিনেশন কমিটি। তাদের অভিযোগ ছিল মিটিং মিছিলের অনুমতি দিচ্ছে না পুলিশ। বুধবার মিছিল মিটিংয়ের অনুমোদন দেয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। নিরাপত্তা বজায় রাখবে পুলিশ এবং 1500 লোক নিয়ে মিছিলের অনুমোদন দেয় সিঙ্গেল বেঞ্চ। কিন্তু এরপর সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। মিছিল বন্ধ নয়, রুট বদল করতে চায় রাজ্য বলে আদালতে আবেদন করে তারা। রাজ্যের আবেদনের ভিত্তিতে এদিন প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানম অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। বিচারপতির মন্তব্য, বাংলার কালচার যেমন লুচি, আলু পোস্ত ও মিষ্টি দই, তেমনি মিছিল ও বাংলার কালচার। মিষ্টি দই, আলু পোস্ত যেমন বাঙালিদের খাওয়া অভ্যেস, সেরকম মিটিং মিছিল পশ্চিমবঙ্গের অঙ্গ। একদিনে প্রচুর মিটিং মিছিল একাধিক জায়গায় হয়। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও হাওড়া পুলিশের সেই মিটিং মিছিল সামলানোর অভিজ্ঞতা আছে বলে মনে করছে আদালত। বৃহস্পতিবার শুনানিতে রাজ্যের আইনজীবী কিশোর দত্ত জানান, যে রাস্তা দিয়ে মিছিল আসবে সেখানে স্কুল, কোর্ট, সরকারি অফিস রয়েছে, জনবহুল এলাকা, মানুষের অসুবিধা হবে। দুপুর 1টা থেকে মিছিল শুরু হাওড়া মিউজিয়াম থেকে নবান্ন বাসস্ট্যান্ড পর্যন্ত। আমরা বলেছিলাম রুট বদল করতে, আমরা মিছিল বন্ধ করতে চাই না, আমরা রুট বদল করতে চাই। রাজ্যের মধ্যে হাওড়া সব থেকে ঘিঞ্জি জেলা, তাছাড়া এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এলাকা, ওখানে রাজ্যের প্রশাসনিক ভবনের অবস্থান। প্রধান বিচারপতি বলেন, ব্যস্ত রাস্তা আছে বলেই তো সিঙ্গেল বেঞ্চ একটা লাইন করতে বলেছে। রাস্তার বাম দিক দিয়ে গেলে অসুবিধে কোথায়? সরকারি কর্মচারী প্রশাসন ভবনের সামনে কোনো প্রতিবাদ জানাতেই পারে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। যেখানে তাদের মিটিং এবং মিছিল, সেখানে 144 ধারা নেই। এটা রাজ্য সরকারের কর্মচারী ইউনিয়ন, কিন্তু পলিটিক্যাল পার্টির মতো ভাবা ভুল হবে। আর হাওড়া যদি এত গুরুত্বপূর্ণ হয়, কোনোদিন দেখা যাবে হাইকোর্টটা হাওড়ায় চলে গেছে। মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা করেছেন। কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল ও মিটিং করতে চাই। পুলিশ যদি ঝামেলা না করে, যে শিডিউল আছে তাই হবে, অতিরিক্ত কিছু করার নেই আমাদের। প্রধান বিচারপতি নির্দেশ দেন, রাজ্যের আবেদন খারিজ। বৃহস্পতিবার নবান্ন পর্যন্ত মিছিল মিটিং করতে পারবে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। রেল মিউজিয়াম থেকে নবান্ন বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করা যাবে। শান্তিপূর্ণ মিছিল করতে হবে, এক লাইনে মিছিল করতে হবে, কোথাও মিছিলকে দাঁড় করানো যাবে না। ট্রাফিকের সমস্যা যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। যেহেতু কর্মদিবসে এই মিছিল হচ্ছে, তাই ন্যূনতম সদস্য নিয়েই এই মিছিল করতে হবে। প্রশাসনের অন্যান্য শর্ত মেনে মিছিল করতে হবে। ডিএর দাবিতে আন্দোলন করে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীরা। তাদের দাবিকে মান্যতা দেওয়া তো দূর, তাদের আন্দোলনকে দমাতে বারবার নেমে এসেছে প্রশাসনের রোষানল। কিন্তু প্রশাসনের রক্তচক্ষুকে ভয় না পেয়ে নিজেদের দাবিকে প্রতিষ্ঠা করতে সরব রাজ্যের সরকারি কর্মচারীরা। আদালতের এদিনের পর্যবেক্ষণ তাদের মনোবল আরও খানিকটা বাড়িয়ে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অভিরূপ হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।